নমস্কার। তো সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চলে এসেছি। আজকে যেহেতু আমি ঘরের বাইরে আছি, যেখানে বসে ভিডিওটি করছি আপনারা পেছনের অংশটা দেখে বুঝতে পারেন একটা শ্মশান ভূমি বা শ্মশানকালীর মন্দির রয়েছে। আমি এসেছি আমার পরম গুরুদেবের বাড়িতে এসেছি। উনার থেকে কিছু তথ্য পাওয়ার জন্য আজকের ভিডিও, বা উনিও আপনাদের সামনে কিছু কথা বলবে। আজকাল যে জগতে কিছু ভণ্ডামি তান্ত্রিক বা যারা অসৎ মানুষ অনেক খারাপ উদ্দেশ্য নিয়ে আজকে অনেক বড় বড় কথা বলে যাচ্ছে, তাদের সত্যিকারের যে চরিত্র বা কেমন মানুষ আপনাদের সামনে তুলে ধরার জন্য বা গুরুদেব আপনাদের কিছু তথ্য জানাবে। আপনারা জানুন এই সত্যিকারে এই তন্ত্র লাইনে এসে তারা মানুষকে কিভাবে নির্যাতন করছে বা কি ধরনের অবহেলা অপমান করছে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, যেটা আমার গুরুদেব আপনাদের সঙ্গে কথা বলে জানাবে বা ওনার বক্তব্য আপনারা শুনুন। এই জগৎটা যেমন ভালো তেমনই খারাপ। কিছু খারাপ মানুষের দ্বারা এই তন্ত্র জগৎটাকে পুরো শেষ করতে চলেছে। এই নিয়ে আজকের ভিডিও। তো আপনারা দেখছেন জয় শ্রীকৃষ্ণ তন্ত্রমন্ত্র যন্ত্র মহাভাণ্ডার রিলেটিভ ইউটিউব চ্যানেল। সঙ্গে আছি প্রভাত। তো আজকে আপনারা আমার যে গুরুদেব, যিনি আজকের এই ভিডিওটি করার জন্য আমাকে পারমিশন দিয়েছে বা উনিও আছেন, ওনার থেকে আপনারা কিছু কথা শুনুন। তাহলে বাস্তবিক যে এই জগতে কেমন কি ধরনের মানুষ আছে, তার সঙ্গে কারা প্রতারণা করেছে, তার থেকে বিদ্যা নিয়ে কাজ করে আজকে মানে এই জগতে হয়তো প্রতিষ্ঠা হয়েছে, সেই সব ব্যক্তি আজকে গুরুদেবের সঙ্গে যে ব্যবহারগুলো করেছে, ওনার মুখ থেকে শুনলে আপনারা সত্যিকারের ঘটনাগুলো জানতে পারবেন। আপনারা যে ব্যক্তিকে আজকে গুরুদেব গুরুদেব বলে মাথায় তুলে রেখেছেন, তার আসল চরিত্রটা আপনাদের জানার দরকার, তার নিয়ে আজকের ভিডিও। তো অতএব সে ব্যক্তির ছবিটাও আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন কোন ব্যক্তির নিয়ে আজকে ভিডিও। তো আসুন, আমার যে গুরুদেব রয়েছে ওনার সঙ্গে আপনারা দেখুন, ওনার কিছু মন্তব্য বা কিছু বক্তব্য রয়েছে, আপনারা সঠিক তথ্যটা শুনুন। বলুন গুরুদেব। নমস্কার। দাঁড়া, বলো। প্রথমে আমার হচ্ছে জিও ফোনে একটি ছবি আসে এবং একটি ব্যক্তি, তার নাম শীতল গোস্বামীকে আগে প্রথমে মনে করলাম যে এত বাচ্চা ছেলে, তার নিশ্চয়ই দাদু বা বাবা নিশ্চয়ই বড় ওস্তাদ। আচ্ছা, এর সঙ্গে একটু পরিচয় করে জিনিসটা একটু ফোন করার পর আমি একদিন ফোন করিনি, আর ফোন করার পর তারপরে ও আবার ফোন করে, কি কথা বলবেন নাকি না বলবেন নি? ঠিক আছে, আমি হ্যাঁ বলবো। তার কিছুদিন আগে আমার মা মারা গেছে, তাই জন্য সেই অসুবিধা ছিল। তারপরে কিছুদিন ফোন করে, আমি বললাম আমি এরকম জানি, এরকম জিনিসটা পরিচয় দিতে। কিছুদিন বাদে ও ফোন করে, এই কি আছে, কিছু জিনিস এরকম এইটা আছে বা এইটা আছে, এরকম বলার পর আমি টুকটাক দিতে থাকি, ও তুলতে থাকে। আচ্ছা, তোলার সঙ্গে সঙ্গে আর একটি কথা বলি, কেমন অভ্যর্থনা জানায়, কিছু বিদ্যা দরকার তো। হ্যাঁ, এই যে ফোন করছে, আমি হ্যালো, এই যে আমি এই জন্যে এগোচ্ছি, আমার বিদ্যাটা এই যে দরকার। আমি দিলাম, আমি বাচ্চা ছেলে করছে করুক, আমার তো আছে, কিছু শিখাই, মানুষের মঙ্গলের জন্যে কিছু শিখাতে দিলাম। শুধু কিছু সম্বন্ধ কিছু নয়, যে সম্বন্ধে কেমন আছে এইসবের ব্যাপার না, কিছু ব্যাপার নয়, সে বলুক না বলুক কিছু ব্যাপার নয়। আচ্ছা, প্রথমে ওর বিদ্যালয়ের ধরনটা আমি বলে দিচ্ছি। জিনিসটা কোথাও হচ্ছে চেম্বারে আছে, এই জিনিসটা দরকার, এই জিনিসটা ঠিক আছে, আমি মুখে বলে দিলাম, যেটা দরকার মানে হয়তো নেই সেটা বলতে পারলাম নি। তারপরে বিদ্যা যখন দিচ্ছি, দিতে কি বলছে ও, আরে বিদ্যা এগুলো দিয়ে দাও, জিনিসটা একসঙ্গে দিলে হ্যাঁ কবে কি তুমি ফুটে যাবে, কোনোদিন ফুটে গেলে মানে মারা যাবে কবে, আমাকে বিদ্যা দিয়ে দাও। এরকম হচ্ছে যে শিখছে সে, এরকম তার আচরণ, মানে গুরুকে আচরণ এরকম করছে। তারপরে অতিবাহিত হয়ে যায়। কিছুদিন বাদে ও চেম্বার থাকে কলিকাতায়,
চেম্বারে বসে এবং ওর শিষ্য রমেশ দোলই ওর সঙ্গে ওকে ফোন দিয়ে শীতলের ফোন নম্বর থেকে শীতল ফোন করে, সেই ফোন নম্বর থেকে রমেশ আমার ফোন নম্বরটি জেনে আমাকে ফোন করে, তার বৃত্তান্ত কিছু জিনিস। এবং রমেশ ছেলেটি কেমন, রমেশ ছেলে একটু আগ বাড়িয়ে কথা বলে, 100 যদি হয় বা 10 যদি হয় তার পাশে 2-3টি শূন্য বসিয়ে দিবে। যদি 1 টাকা পায় সে 10 টাকা বলে, 100 টাকা পায় 5000 টাকা বলবে। তাই এরকম তখন বলার পর তখন বলছে, প্রায় আগে সব ফোন করে, বলে কী গো তুমি কি রমেশের সঙ্গে কি তোমার পরিচয় আছে? আমি না রমেশের সঙ্গে পরিচয় নেই। তারা কিছুদিন আধ কাপচা কিছু বুঝতে পারে জিনিসটা, যে নিশ্চয়ই রমেশের সঙ্গে কোনো যোগাযোগ নিশ্চয়ই আছে। বলে রমেশের সঙ্গে কিছু কথা তো বলবে জিনিসটা, ওরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খায়। ঠিক আছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খায়, কিছু স্বরূপগুলান জানি। তখন আমি ওর কাছে শিখছে শীতল, অতটা কিছু মাইন্ডে কিছু তখন লিইনি। তারপরে কিছুদিন বাদে ওরকম করে বলতে বলতে কখন ওকে বলে ফেলেছি কিছু, যে আমি বলি এগুলো অসম্ভব হচ্ছে, যে হচ্ছে রমেশ সে আমাকে একটু অনেক রকমের মিথ্যা কথা বলতে থাকে, তাকে কিছু জিনিস বিদ্যা দিই, সে আমাকে ভুলভাল দেয়, মিথ্যা কথাই বলতে থাকে জিনিসটা। তখন আমি ইয়াকে শীতলকে এরকম বলতে থাকি যে এরকম দেখো, এরকম ছেলেটা এরকম অমুক তমুক। ও তখন শীতল কী করেছে, রেকর্ডিং করে দিয়েছে আমার কথাটি, কোথা নিয়ে একে পাঠিয়ে দিয়েছে ওই রমেশ দোলইকে, যাতে ওর সঙ্গে আমার সঙ্গে গন্ডগোল হয়, আমি ওকে কিছু না শিখাই, আমি শীতলকেই শিখাই। কিছুদিন বাদে অতিবাহিত হয়ে যাওয়ার পর একটা মানে নৃসিংহ পূজায়, আমি ব্রাহ্মণদের ছেলে, হ্যাঁ আমাকে পুজোর কথা বলে। আমি বলি গরিব মানুষ, কেউ তো আমারই মতন ব্রাহ্মণ কুলপুরোহিত, তাকে নিয়েই পূজা করুক, কেন এগুলো না, তুমি এসো না, 500 টাকা দেবো। আমি একজনকে বলেছি, দেখো 500 টাকা না যাবো, আমার বন্ধু বান্ধব থাকবে জিনিসটা, তার মতোই আমি কেন তাদের পুরোহিতের কোনো গরিব মানুষের আমি অন্য কাটবো, সেটা বলি না, তুমি অন্য জায়গায় দেখো, আমি যেতে পারবো। আমার সঙ্গে যাওয়া হয়নি। যাওয়ার পর অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের বাড়িতে আমি গেছি। হ্যাঁ তুমি একদিন বলতে জিনিসটা মালফাল খেয়ে, এই তুমি অনেক জায়গায় চলে যাচ্ছ, আমার বাড়িতে কি অসুবিধা নৃসিংহ পূজা নিয়ে। কিছুদিন বাদে ওইটা নিয়েই কিছু একটা রমেশকে পাঠাতে বলে, তুমি এরকম মানুষ, তুমি এরকম করে, আমি তোমার কথাটা বিশ্বাস করে তোমাকে পাঠালাম, তুমি রমেশ দোলইকে পাঠিয়ে দিয়েছো কথাটি এরকম, সে আমাকে কি মনে ভাববে। তখন আমি বললাম ঠিক আছে, রমেশ দোলই আমাকে বললে তা বলতে প্রকৃতই মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলতেই আমি এটা তুলে দিয়ে ধরেছি, যে দেখো এরকম করে মিথ্যা কথা, এরকম সত্যি আমার মনে ডাউন হয়েছে। তাই শীতলকে বলেছি, শীতল সেটি রেকর্ডিং করে ওর কাছে পাঠিয়ে দিয়েছে। তারপরে নৃসিংহ পূজায় আমাকে ডাকলো পরের বছর। আমি ঠিক আছে, আমি একবার যাব। যাওয়ার পর যেতে ওর একটি কবিতা যেতে একদিন বললো যে সতীদা, এইটা হচ্ছে আমার এই গুরুদেব, ওর নাম হচ্ছে ঝাড়েশ্বর মিদ্যা বাবু আমার কাছে বসে আছেন। আমাকে বলছে যে এরকম এই গুরুদেব কিছু মন্ত্র তো কম জানে, কিন্তু দৈব খুব প্রচুর জানে, অনেক কিছু বহু জানে। তখন আমি বলছি আচ্ছা দাদু, আমি তাকে বললাম দাদু, হ্যাঁ ঈষদ মূলের গাছটা কেমন তাহলে? আমাকে বললো এই বিবরণ এরকম, ব্যাস বলে আর কিছু, আর তার সঙ্গে কিছু হয়নি। তারপরে ও হচ্ছে পূজা করবে, সংকল্প করার পর বাম্মাকে প্রণাম করেনি। ওকে বলেছি আমি, শীতল তুমি পূজা করছো, তুমি বাম্মাকে প্রণাম করো, হয়ে গেল কথা। ওইগুলো না আমার হচ্ছে দোষ, আচ্ছা কেটে গেল। তার আমি পুজোটা হয়ে গেলে আমি চলে এলাম। চলে যাওয়ার পর কিছুদিন বাদে আমাকে ডেকেছে, সরিদা একবার আসতে হবে, সেদিন কিছু ভালো মন্দ কিছু হয়নি, পূজা বাজার সঙ্গে সঙ্গে এসে চলে গেছো। আমি গেছি, যাওয়ার পর আমাকে বললো যে গাছ ফাছ তুলে হবে। আমি ঠিক আছে, গাছ ফাছ তুলে হবে, আমারও গাছের দরকার, তোমারও গাছের দরকার, তাতে ভালো হবে সব কিছু। ও নিয়ে যায়, ও হচ্ছে ঝাড়েশ্বর মিদ্যার কাছে যাওয়ার পর আমি বিস্তারিত বেশি কিছু বলছি নি, কিছু অল্প বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এবারে সেখানে যে দাদুকে বলছে, যে ওই ঝড়েশ্বর মিদ্যাকে, হ্যাঁ দাদু আমাকে একটু পেট থেকে জড়ি তোলার দাও না। তখন আমার একটা খুব সত্যিকারের দেখে খুব একটু মায়া হলো, মায়া হতে বলে ঠিক আছে, আমি যখন এর বাড়িতে আসছি আমি একটা দিয়ে যাব কিছু, এরকম বলার পর তারপরে টুকটাক করার পর আর কিছু ব্যাপার নয়। যখন এবারে একজনের সাথে আসি মোটরসাইকেলে, ওরা আছে, তখন তাকে বলে দিচ্ছে রাস্তাটা, কিন্তু তখন একটা
আমার একটা মনে হচ্ছে কিছু জিনিস একটা ডাউন খেচ্ছে, যে কোনো জিনিস আমাকে একটা যেন পাত্তা দেয়নি এরকম ধরনের, যেন আমার দিকে চেয়ে কথা বলেনি। তাকেই শুধু বলছে রাস্তাটা এরকম দিয়ে যাবে, এই দিকে যাবে, এদিক দিয়ে তোমার যেতে পারবে তো, আমি বুঝতে পারছি তাকে বলছে। আমি ঠিক আছে, তার কিছু ব্যাপার নয়। আচ্ছা, ওর সাথে আর একটি ছেলে ছিল, ছেলেটির নাম হচ্ছে শশী নস্কর, ও শিষ্য। আচ্ছা, আমি চলে আসছি, চলে আসার পর ওর স্ত্রী বলছে যেরকম 10টার সময় চলে আসছি, বলছে গুরুদেব এখনও তো দেরি হচ্ছে, আপনি খেয়ে নিন। আমি খেয়ে নিয়ে শুয়ে আছি। এবার গরমে হোক যে হোক আমার ঘুম ভেঙেছে রাত্রে। তখন ওরা 11টার সময় শশী নস্কর এবং আরও দুটো ছেলে আর শীতল আসে। শীতল আসার পর ঘুম থেকে উঠার পর আমি তাহলে, শশী কালকে যাবে তো কটার সময়? শীতল বলছে ও যাবে নি, ও এখন থাকবে জিনিসটা। এবারে সেই সময় ওর একজন রুগী বলছে, বলে বাবু আমারটা দেখে দিন না, দেখে দিন না। আমি এসব করতে পারি না, আমার এই যে গুরুদেব আছে, এ সব কিছু পারবে, এরা গুরুদেব মানুষ। আমি তখন বুঝতে পারিনি যে কোনো অসুবিধা হয়েছে মালটার কে, আমাকে বলছে। আমি বলি না, তোমার কেস আমি কেন ধরবো? না 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 দা তুমি করে নাও, তুমি পয়সা তুমি সব নিয়ে নাও, তুমি তো গুরুদেব মানুষ, সব কিছু জিনিসটা সব জানো। ওরে বাবা, তুমি সব জানো, তুমি সব জানো, এরকম ব্যঙ্গ করে। তখন বুঝতে পারলাম জিনিসটা, না এটা তো ব্যঙ্গ হচ্ছে, এটা কোনো জিনিস নেই। এই তুমি অনেক পারো জিনিসটা, সকলের ভুল ধরতে নেই। ও ভুল করবে, ভুলটা ধরলে আমার খারাপ। ভুলটা কেমন? ও হচ্ছে মহামারাম হচ্ছে এই আরবি মন্ত্র উচ্চারণ করছে, ওকে বলেছি আমি আরে পশ্চিম মুখে করো। আচ্ছা, ও একটা বক্স এনেছে, বক্স আনতে বলছি, আমি কেন বলিনি, আরে বাবা এত সুন্দর বক্স জীবনে দেখিনি। ভিডিও ক্যামেরা একটা যে আছে, সেই আগে যেমন সেই হতো সিনেমা, সেটা আমি বলিনি কেন। এবার ওর বাড়িতে গেছি, আমি মাংস খাইনি, আমি বলেছি মাংস খাবো না, আমি চপ টপ খাইনি, আমি বলে দিয়েছি। এইগুলো দোষ। এই তোমাকে আমি কি করে খুশি করবো বলে, আমি বলি আমি যদি বলতাম যে আমি এই জিনিসটা শীতলের ঘরে খেয়ে এসছি, তাহলে তখন বললে ওর উচিত ছিল। আমি তোকে বলে দিয়েছি আমি এগুলো জিনিস খাইনি, কোনো প্রবলেম নেই কিছু, এইগুলো হচ্ছে আমার দোষ। তখন বলছে তুমি এরকম জিনিস আমার গুরুদেবকে তুই অপমান করছো। আমি বগুরুদেবের অপমান কি? কেউ যদি বলছে যে ইংরাজি খুব ভালো পারে, তখন যদি একজন কেউ জানে ইংরাজি, তাকে তো প্রশ্ন করতেই পারে জিনিসটা, যে এরকম মানুষ এইটা ব্যাকরণ এইগুলা বানানটা কি বলো। আমি তাকে ঝাড়েশ্বর মিত্রবাবুকে বলেছি শুধু ঈশ্বরমূলের গাছটা কেমন হবে, আমি তো আর তাকে কিছু বলিনি, আর কিছু বলিনি। এরকম করে মানে অনেক কিছু, এই তুমি এরকম উমুক তুমুক এইসব, না 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 বলবো নি, তুমি গুরুদেব মানুষ উমুক তুমুক থেকে মানে কিছু যদি বলতাম হয়তো মারতে লেগে যেত এরকম। এবার কি, ও কিছু অনেক গাছ জানতো নি, আমার বাড়িতে এসতে গাছ ফাছ জেনেছি, গাছ ফাছ জানিয়ে দিয়েছি, কিন্তু ও তো ভুলে যাওয়ার পর ও যেখানে বলে সব কিছু, কিছু কিছু ভুলই বলে আপনার দিকে। এবং কি মানে কারো কাছে 30-50 এরকম নিয়েছে, এরকম চিটিং করেই তো জিনিসটা। আমি বলি লোকের মুখে শুনতে পাচ্ছি জিনিসটা, একজন মহিলাকেও তার স্বামী চলে গেছে, তাকে আনবে কি, বলছে তার কাছে 20,000 কারো 30,000 টাকা নিয়েছে, তাকেও চায়। সেই অসুবিধার জন্যে তার মাঝে তাকেও মেয়েকেও চায় জিনিসটা, এরকম প্রকৃতির। আমি ওকে এমনকি যখন যে মানে লাস্টে যাই, ওর প্রোডাকশান ছিল না, প্রোডাকশান কবইটাও দিয়ে এসছি আমি। এরকম ধরনের মানুষ। আগে আপনারা কোনো যে যাই করলে জিনিসটা আগে কাজ করার পর আপনারা টাকা দিবেন, কোনো দিন আগে টাকা দিবেন নি। আমি তো জানি কতটা কি মানুষের করে, বহু লোক জানি, বহু লোকের টাকা মেরে দিচ্ছে এরকম করে, বহু লোকের টাকা। এই হচ্ছে সম্মান করে সামনে মানে গুরুদেব, তারপরে মানে কিছু একটা বলে রাখি কথা মাঝে খেয়াল দিয়ে, ও একজনের কাছে বলেছে যে আমি কারো কাছে বিদ্যা নিলে 2-1টা বিদ্যা নিলাম, তারপরে আমি লাদ মেরে তাকে ফেলে দিলাম। তখন আমি গন্ডলের সময় বলছেন তুমি এরকম মানুষ তুমি, বলছে তোমাকে কি বলেছি, তোমাকে আমি তোমাকে আমাকে না বললেও তাহলে বুঝে যা কথাটা ঠিকই, যে কাকেও নিশ্চয়ই কোনো ওস্তাদকে বলেছে নিশ্চয়ই এরকম, যে লাদ মেরে দেবে, বা তোমাকে বলিনি, তার মানেটা কি জিনিসটা বুঝে যায়। আমাকে বলেনি, কিন্তু যে কোনো ওস্তাদকে তো তুমি বলেছো জিনিসটা, এই কথাটা। এই হচ্ছে স্বরূপ। তখনই আমি বলে দিয়েছিলাম, আগে একটু কথা কাটাকাটি হয়ে যাওয়ার সময় বলছি যে তোমাকে আমি যে বিদ্যা দিয়েছি, হ্যাঁ, তোমার মন্ত্রে কোনো কাজ হবে নি, আর দৈব কিছুই কাজ হবে নি।
এইবারেও যখনই আসি তখন আমার সকালবেলা যখন সকালটা হতেই লাস্টে আস্তে আস্তে আমি বলছি যে যতগুলো আমি বিদ্যা দৈবট দিয়েছি সব আমি নিয়ে যাচ্ছি। আমি 10 দিন খুব খারাপ লেগেছিল আমার, যে এরকম একটা প্রকৃত মানুষকে এরকম আমি সেই মানে দিচ্ছি বিদ্যা, হ্যাঁ, বিনা কোনো অসুবিধা নেই। কাকু বলে দিন, ওকে বলেছি যে এইটা দাও 10 টাকা 20 টাকা 30 টাকায় অমুক দাও তমুক দাও, এসব আমি কিছুই বলিনি। এখন তো মানুষ শিখতে গেলে এখন তো মানুষ লোকে বলে শিখাতে চায়ই নি, কেউ শিখাতে চায়নি, কেউ শিখাতে চায়নি। চেম্বারে আছে এই জিনিসটা দাও, সেই জিনিসটা ভারণ, এই জিনিসটা দাও ভারণ দিলাম, আবার এইটা দাও সেটা দাও ভারণ, 4-5টা দিয়েছি, 4-5টা দিয়েছি। এটাই ছিল আজকের ভিডিও। অনেক কিছু কথা থেকে গেল, কেন অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত যেসব গালিগালাজগুলো গুরুদেবকে করেছে, ওনার তো প্রথম গুরুদেব, আমি তো পরে এই লাইনে এসেছি, বা আমাদের সঙ্গে পরিচিত হয়েছিল তারাপীঠের সঙ্গে যাওয়ার সময় সত্যেন্দ্রবাবু যে চক্রবর্তী যে উনি রয়েছে গুরুদেব, ওনার সঙ্গে। কিন্তু শীতল গোস্বামী ওনার সঙ্গে তার 2 বছর আগের থেকে ওর পরিচয় ছিল বা পরিচয় করিয়েছিল। ওর থেকে বিদ্যা নিয়ে আজকে এই জগতে প্রতিষ্ঠা হতে পেরেছে। সেই গুরুদেবকে যে আচরণ যা যে ব্যবহার করেছে, আপনারা গুরুদেবের মুখ থেকে শুনলেন, এটা কোনো বানচাল কথা না বা সাজানো কথা নয়। গুরুদেবের মনের থেকে কষ্ট পেয়েছে বলে সে আজকের ভিডিও বাধ্যগত করে জানাতে এগুলো পারলো। সব প্রমাণ দিয়ে দেবো, এগুলো প্রমাণ আছে। প্রমাণ আছে, যদি প্রমাণ দিয়ে সেরকম দেবো, যদি কেউ মনে করেন মিথ্যা। তথ্য জানতে পারেন, জানতে চান, হ্যাঁ, তাহলে আমি আমার এই ইনবক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রকৃতি। সঠিক তথ্যগুলো দিয়ে দিতে পারবো। কোথায় কী করেছে, কার সঙ্গে কীভাবে আচরণ করেছে, আপনারা যাচাই করে দেখতে হলে খুঁটিনাটি খোঁজ নিয়ে দেখলে মানে যে শীতল গোস্বামীর আসল চরিত্রটা আপনারা জানতে পারবেন। ও অনেকে অনেক ধরনের কথা বা নিজের ক্ষমতার ঠকিয়েছে, অহংকারে ঠকিয়েছে। অহংকারে যদি কেউ তার সত্য ধরতে যায়, তাকে বলবে বান মেরে দেবো, অমুক করে দেবো, তোর জীবন শেষ করে দেবো, অনেক রকমের ধমকি দেয়। যাই হোক, এই হচ্ছে তার আসল চরিত্র। ফলের কথাটা বলুন মেন যা। মেন কথা হচ্ছে কি, উনি যে কী ধরনের মানুষ আপনারা গুরুদেবের মুখ থেকে শুনলেন। উনি যার কাছ থেকে বিদ্যা কিছু শিখতে চায়, তাকে পরে লাত মেরে তাড়িয়ে দেয়। তার কথার উদ্দেশ্য হচ্ছে বলে কি, সে এই জগতে শ্রেষ্ঠ হতে চায়, কিন্তু সে পরক্ষণে যে উপরে এক ঈশ্বর আছে, সে সেটা বুঝতে পারলো না যে আজকে আমি যার অহংকারে, যার ক্ষমতায় আমি এই জগতে এসেছি, তার অভিশাপে যে আমি কতটা পতনের দিকে যাব, সেটা সে এখনও বুঝের অভিজ্ঞতা নেই। বয়স তো বাচ্চা, এখনও তো হয়তো দুধ দাঁত ঠিক মতো পড়েনি, অনেক বড় তান্ত্রিক হয়েছে। যারা গুরুকে সম্মান করতে জানে, তাকে সম্মান তার সম্মান পাওয়ার কোনো অধিকার নেই। তো যাই হোক, আজকে যে ভিডিওটা করলাম, অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন বা দেখেছেন। এই ভিডিওটা নিশ্চয়ই শীতল গোস্বামী দেখবে। দেখলে তার তো অনেক কিছু ভাবনা আছে, তার কাছে অনেক কিছু ক্ষমতা আছে, চাইলে প্রভাত দলের অনেক কিছু করে নিতে পারবে। তার জন্য হ্যাঁ, তার জন্য আমি জেনে বুঝে ভিডিওটা আজকে গুরুদেবের সঙ্গে করলাম। তো আপনাদের যে মতামত, সঠিক মতামত আমাকে জানাবেন। যে ভিডিওর মধ্যে কোথাও ভুল ত্রুটি রয়েছে বা অসৎ কথা রয়েছে, আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর আসল তথ্য জানার জন্য যদি প্রয়োজন হয়, আমি আমার গুরুদেবের নাম্বার বা শীতল গোস্বামীর যে গুরুদেব, যে আমার এখন গুরুদেব রয়েছে আমার সঙ্গে, তার নাম্বারও আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। ওনার সঙ্গে আপনারা ফোন করে সঠিক তথ্য বা সত্যি কথাগুলো, কোথায় কি পেয়েছে, কোথায় আঘাত পেয়েছে, কোথায় কার সঙ্গে কি ব্যবহার করেছে না করেছে, আপনারা জেনে নিতে পারেন। লোকের টাকা মেরেছে। কোথায় কার কাজ করতে গিয়ে কত টাকা মেরেছে, কোথায় লোক ঘিরে মারার জন্য চেষ্টা করেছিল, সব কিছু তথ্য পাবেন। আপনি আমার গুরুদেবের নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে, ওই নাম্বারে আপনার যোগাযোগ করবেন। তো এই জগতে সত্যিকারে সঠিক মানুষ পেতে হলে আপনাদের সঠিক রাস্তায় যেতে হবে। এই ভুল ভ্রান্তি বা এই ভণ্ডামি, এই চিটিংবাজি ব্যবসা করে যারা প্রতিষ্ঠা হয়েছে, তারা বেশি দিন থাকতে পারবে না এই জগতে। যাই হোক, যারা নিজের বাবা মাকে সম্মান করতে জানে না, বড় ছোটদের সম্মান করতে জানে না, সে কি এই তন্ত্র লাইনে গুরুদেব হওয়ার যোগ্য হয়েছে কিনা আমি জানি না, সেটা অবশ্যই সেটা গুরুদেবরা বলতে পারবে। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। যেখানে আমরা বসে আছি, এটা হচ্ছে পুজো করেছে আমাদের দেশবাসী। গুরুদেবের বাড়ির কাছে যে শ্মশান ভূমি বা শ্মশান কালীমার মন্দির। আর এটা হচ্ছে শ্মশান ভূমি, দেখতে পাচ্ছেন এই শ্মশানের চুলা। ওই জায়গায় এসে বসে আমরা ভিডিও বানাচ্ছি। আর বিশেষ করে যে শীতল গোস্বামীর নিয়ে আজকে যে ভিডিওটা হলো, ওর দেশবাসীও জানে ও গ্রামের কেমন ছেলে, কিভাবে নেশা করার পরে ও পরিবর্তন হয়ে যায় সন্ধ্যের পরে, এটা সবাইও জানে বা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। নমস্কার। যদি ভুল তথ্য হয়ে থাকে, পরিমাণ কেউ করতে পারে, আপনাদের সঙ্গে শর্ত থাকলো যে এই ভিডিওর থেকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আমরা কোনো ভুল তথ্য দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে, আপনারা কমেন্ট করে জানাবেন। এর বিনিময়ে আপনাদের প্রযোজ্য যেটা হবে সেটা আমাকে বলতে পারেন। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। স্বয়ং আমার গুরুদেব সঙ্গে রয়েছে, ওর মনের কষ্ট নিয়ে আজকে ভিডিও করতে
এসেছিল, যে সত্যিকারে যাকে একটা শিষ্য বলে নিজের ছেলের মতন সম্মান করে আজকে তাকে অনেক বিদ্যা দিয়েছি, সেই লাস্টে পরিণাম কি আমাকে এই অসম্মান করে এই কথাগুলো। তার বাড়িতে গেছিলো নৃসিংহ পুজোয়, তার সঙ্গে যে ব্যবহার করেছিল, পরে আবার যখন কবজ নিয়ে গেছিলো প্রোটেকশন করে, তাকে জঘন্য জঘন্য গালিগালাজ করেছে বা উত্তেজনা হয়ে অনেক কথা বলেছে। সে কথা, মনের কষ্টের কথা কাউকে, নিজের ফ্যামিলিকেও বলতে পারেনি। তাই আমাদের কাছে শেয়ার করেছিল, সে বলেছিল যে প্রভাত তুমি যবে আসবে আমার কাছে, আমি এলে একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আমি পাবলিক করব, জানাতে চাইবো জনসাধারণকে, যাতে মানুষরা ঠকে এই জন্য মানুষরা যে যাতে পথে, ওর কাছে না ভুল ঠকে। পথে বা ভুল জায়গায় না গিয়ে, এই সব ঠকবাজ লোকের কাছে গিয়ে না ঠকে, তার জন্য আজকের ভিডিও করা। এই জগৎটাই হচ্ছে এমন, তো যে আর নিজের চরিত্র ঠিক নেই, সে পরের চরিত্র নিয়ে কথা বলে আর উল্টাপাল্টা গালিগালাজ করে। আর মদ্যপান করার পরে ও কাউকে চেনে না, চাই মা হোক, বাপ হোক, বোন হোক, দাদা হোক, ভাই হোক, কাউকে চেনে না। কাকে যে কীভাবে গালাগালি করে, আপনারা সঠিক তথ্য নিয়ে খুঁজে দেখুন, আপনারা জানতে পারবেন। আর আমি কাউকে অসম্মান করে কথা বলি না। যাকে যে যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেব, যে অসম্মান পাওয়ার যোগ্য তাকে অসম্মান করব। সোজা কথা। এই জগৎটা এসছি আমি খোলামেলা হয়ে নয়। একদিন সেই শীতল গোস্বামীর হাত ধরে আমি এই জগতে এসছিলাম, কিন্তু সে আমার সঙ্গে যে ব্যবহার, যে গালিগালাজ করেছে, তার জন্য বাধ্যগত হয়ে তাকে আমি ছেড়ে আজকে আমার স্বয়ং যে শ্রেষ্ঠ গুরুদেবকে আমি পেয়েছি। বুঝতে পেরেছেন তো? কিন্তু ওকে আমি গুরুর আসনে বসেছিলাম, বাবা মার আসনে বসেছিলাম, কিন্তু সে যে আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে, যে গালিগালাজগুলো করেছে, সে আর মুখে বলার মতো নয়। সে জিনিসটা তো আমি চ্যানেলে দেবো এখন জিনিসটা, তাই তো? এবার অতএব গুরুদেবের যত ভিডিও বা যত বিদ্যা নিয়ে চ্যানেলে সে আপলোড করেছে, তার মধ্যে কোথায় ভুল আছে না আছে, সেই ভিডিও আমি আপনাদের রিপ্লাই করব। কোথায় ভুল আছে কি না আছে, আপনারা ভিডিও মিলিয়ে নিয়ে কাজ করবে, হচ্ছে কি না আছে জেনে নেবেন। আর কিছু বলবো না, এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।